যে আমরা যারা মেয়েদেরকে নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছি, আমরা এক পর্যায়ের আগুন নিয়ে খেলা করছি। আগুন ছাড়া আমাদের জীবন যেমন স্তব্ধ, ওই আগুন যদি কোনো রকমে অপব্যবহার হয় তাহলে সেই আগুনের দহনে, ওই আগুনের দাহিকায় আমাদের জীবনটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। একটি নারী জীবনের সবথেকে বড় অঙ্গ হলো লজ্জাশীলতা। যে নারীর লজ্জা নাই, সত্য সত্যই নারীত্বের মর্যাদা তার দ্বারাই রক্ষা পেতে পারে না। নারীর জীবনের বড় অলংকার হলো লজ্জাশীলতা। সেটি শুধু ওলামায়ে কেরামদের সামনে নয়, শিক্ষকদের সামনে নয়, শিক্ষিকাদের সম্মুখে নয়, বরং আব্বা মা এবং নিজেদের যারা মুরব্বী সর্বস্তরের মানুষদের কাছে নিজের লজ্জার আবরণটুকু রাখা একান্তভাবে ফরজ। فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات صدق الله العظيم। সম্মানিত খাদিজাতুল কুবরা এতিমখানা ও বালিকা মাদ্রাসা তৎসহ আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যে প্রতিষ্ঠানে ফাতেমাতুজ জোহরা মাদ্রাসাতুল বানাতের সুযোগ্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আজকের আগত অভিভাবক, মেহমানানে কেরাম, কর্তৃপক্ষ, স্নেহাশীষ ছাত্রীবৃন্দ, শ্রেণী বিশেষে বড়দের প্রতি শুভেচ্ছা, শ্রদ্ধা, সমবয়স্কদের প্রতি শুভেচ্ছা, ছোটদের প্রতি স্নেহাশীষ জানিয়ে এই মনোরম পরিবেশে আমি আমার অযোগ্যতার ভিতর দিয়ে কয়েক মিনিট কথা বলার নিয়ত করছি। বাকি আল্লাহ পাকের মর্জি, আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। ছাত্রী এবং অভিভাবক, অভিভাবিকাও থাকতে পারেন, সকলকে সম্বোধন করে আমি প্রথমত বলবো আজকের যে সমস্ত মেয়েরা ইফতিতাহে কোরআন বারাক শব্দে ইবতেদায়ে কোরআনের মজলিসে বসার যোগ্যতা জোগাড় করতে পেরেছে, একদিকে কর্তৃপক্ষের আত্মতৃপ্তি, শিক্ষক শিক্ষিকাদের মেহনতের সুফল, বাচ্চাদের নিজেদের মেহনত শ্রম, এই সন্তানগুলোকে ইলমে দ্বীন, ইলমে কোরআন শেখার জন্য
বাপ মায়ের উৎসর্গ। সকলের প্রতি আল্লাহ পাক খাস রহমত নাজিল করেন, সবাই বলি আমিন। দেখুন, একজন ইমানদার মুসলমান হিসাবে কোরআন পড়া এবং কোরআনের জ্ঞান লাভ করা দুটি একান্তভাবে প্রয়োজন। আমরা মেয়েগুলোকে মেয়েদেরই নির্দিষ্ট প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের জন্য দিয়েছি। সুতরাং মাদ্রাসার পরিষেবায় মেয়েরা কোরআন তেলাওয়াতের যোগ্যতা জোগাড় করবে, কোরআন পড়বে এবং ভবিষ্যতে তারা এ কোরআনের জ্ঞান লাভ করে কোরআনের আলোকে জীবন গড়বে। এটি আমাদের সকলের ভবিষ্যৎ স্বপ্ন। এই স্বপ্নকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তবেই আমাদের সকলের শ্রম সার্থক। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। তবে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের মেয়েরা কোরআন পড়তে শিখছে, যারা এরপরে উচ্চ ডিগ্রি প্রাপ্ত হবে তারা কোরআনের কিছু জ্ঞান লাভ করবে, কোরআনের অর্থ মর্ম বুঝবে, প্রকৃতপক্ষে এটি কোনো গর্বের বিষয় নয়, বরং এটি আমাদের একটি দায়িত্ব পালন। এটি মৌলিক দায়িত্ব যে একজন মুসলমান হিসাবে কোরআন পড়া শিখবে। এটি মুসলমানদের মৌলিক দায়িত্ব। কোরআনের মিনিং এবং এক্সপ্লানেশন, অর্থ এবং ব্যাখ্যা যথাসম্ভব বুঝবে। এটি গর্বের নয়, ফখরের নয়, এটি আমাদের দায়িত্ব পালন। আর সেই দায়িত্ব পালন করতে পারছি বা পেরেছি, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা উচিত, বলুন আলহামদুলিল্লাহ। কারণ মুসলিম পরিবারের প্রচুর মেয়েরা রয়েছে যাদের অভিভাবকদের উদাসীনতা, অমনোযোগিতা তেলাওয়াতে কোরআন এবং ইলমে কোরআন থেকে তারাও যেমন বঞ্চিত, মেয়েদেরকেও করেছে বঞ্চিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একজন মুসলমান হিসাবে নিজেদের দায়িত্ব পালনে তৎপর হয়েছি। ফাতিমাতু জোহরা মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সেই সুযোগ দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ বানিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং এটা গর্বের নয়, এটা একটি দায়িত্ব পালনের আত্মতৃপ্তি। কারণ এটি হওয়ার দরকারই ছিল। আল্লাহ অনেকের দ্বারাই এই খেদমত, এই সুযোগ দেননি এবং নেননি।
আমাদের দ্বারাই আল্লাহ এই খেদমত নিচ্ছেন এবং আমাদের দ্বারাই আমাদেরকে আল্লাহ এই সুযোগ দিচ্ছেন। এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহকে মেনি মেনি থ্যাঙ্কস, অনেক অনেক শুকরিয়া আল্লাহর জ্ঞাপন করছি। দ্বিতীয় কথায় বলবো, মেয়েদেরকেও মনে রাখতে হবে কোরআন তেলাওয়াত করা নফল, আর কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়তে শেখা হলো ওয়াজিব। আবার বলছি, কোরআন তেলাওয়াত করা নফল, আর কোরআনটাকে সহি শুদ্ধ তেলাওয়াত করতে শেখা হলো ওয়াজিব। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে বিশুদ্ধভাবে ধীরে ধীরে স্পষ্টভাবে তেলাওয়াত করো। সুতরাং আমরা এই মশলাটার মূল্য বুঝবো যে আমরা সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে শিখব, তাহলে যতটুকু তেলাওয়াত করব ততটুকুতেই সওয়াব পাবো, আল্লাহকে রাজি খুশি করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু তেলাওয়াতের পরিমাণ বাড়ানোর জন্য যদি আমরা অশুদ্ধতার সঙ্গে কোরআন শিখি, সেটি সওয়াবের পরিবর্তে গুনাহের ভয় আছে, এবং আল্লাহকে খুশি করার পরিবর্তে আল্লাহ নাখোশ হতে পারেন। আমরা গ্রামগঞ্জে দেখি বিভিন্ন স্থানে গ্রাম্য মক্তব চলে, সেই মক্তবগুলোতে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের পরিবর্তে গার্জিয়ানদের পক্ষ থেকে এবং ছাত্রী ছাত্রদের পক্ষ থেকে দ্রুত কোরআনটাকে আমাদের পরিভাষায় বলি খতম করার লক্ষ্য থাকে বেশি, অথচ তাদের পড়া শুনলে বুঝতে পারা যায় ভুরি ভুরি ভুলে ভরা। শুনলে বোঝা যাবে মেয়েটি 3 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে, অথচ অগণিত ভুল। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যতগুলি ছেলেদের প্রতিষ্ঠান, মেয়েদের প্রতিষ্ঠান এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে পরিচালিত যে সমস্ত মডেল মাদ্রাসা বা ইসলামিক কেজি স্কুল চলছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রতিষ্ঠানে হার্ড অ্যান্ড সোল আন্তরিকভাবে চেষ্টা করা হয় ছেলে মেয়ে উভয়কেই শুদ্ধভাবে কোরআন শেখাতে। ফলে আজকের ফাতিমাতুজ জোহরা যে সমস্ত মেয়েরা কোরআনের শুভ আরম্ভ বা সূচনা করতে শিক্ষকদের দ্বারা নির্বাচিত হয়ে এখানে আজকে কোরআন নিয়ে বসেছ, আমি তোমাদেরকে বলবো, যেহেতু একটা ক্লাস সিস্টেম প্রতিষ্ঠান, ফলে দেখা যাবে একই ক্লাসে 20টা মেয়ে সুন্দর সহি কোরআন পড়তে পারবে, হয়তোবা 5 জনের তুলনামূলক দুর্বলতা থাকবে।
এই 5টা দুর্বল মেয়েকে চেষ্টা করতে হবে যে আমাকে যে কোনো মূল্যেই কোরআনটাকে শুদ্ধ করে যে সমস্ত মেয়েরা আগিয়ে উঠেছে তাদের সঙ্গ দিতে হবে। আমি ভুল পড়া শিখে তাদের সঙ্গ দেব না, বরং সঠিক পড়ি তাদের সঙ্গ দেব। এই চেষ্টা প্রত্যেকটি মেয়ের পক্ষ থেকে থাকতে হবে। আমি আত্মবিশ্বাসী, আমার কথা শিক্ষকরাও শুনছেন, শিক্ষিকারাও শুনছেন, তারা অন্তত ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ছাত্রীর ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখবেন, এটা আমার আত্মবিশ্বাস। 3 নম্বর কথা বলছি, কোরআন পড়তে শেখাটা যেমন আনন্দের, পাশাপাশি কোরআনের আমলে নিজেকে গড়ে তোলা, কোরআনের আমলে নিজেকে গঠন করা, কোরআনের আমলে নিজেকে সৌন্দর্যমণ্ডিত করা, কোরআনের আমলে নিজেকে সাজানো একটা গুরুতর দায়িত্বের কাজ। আমি আয়াত পড়ে পড়ে বলবো, এতটা সময় আমার নেই, আর পরিবেশটাও এভাবে সুসংগঠিত ভাবে তৈরি হবে এটাও আমার নলেজে আনা হয়নি। ফলে সাজানো গোছানো পরিবেশের সঠিক মূল্যায়নমূলক সময় আমার পক্ষে দেয়া অসম্ভব হয়ে পড়েছে। তারপরেও আমি খুব স্বাভাবিকভাবে গুটি কতক বার্তা মেয়েদেরকেও দিচ্ছি, মেয়েদের আব্বা মা যারা আছেন তারাও কথাগুলোকে শুনুন। আমি আবার বলছি, কোরআন পড়তে শেখা নফল, সহি শেখা ওয়াজিব, কোরআনের বিধানের উপরে আমল করা ফরজ। সুতরাং পড়তে শেখার আত্মতৃপ্তি যত মজাদার, কোরআনের বিধানকে নিজেদের আমলের জীবনে প্রতিষ্ঠিত করা তার থেকে অনেক গুরু দায়িত্বের কাজ। মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা, একটা মেয়ে যতক্ষণ তাদের আন্ডারটেকিং, তাদের অধীনে থাকবে, তো মেয়েদের আদব আখলাক, আদর্শ, শালীনতা, বিনয়, নম্রতা প্রশিক্ষণ দেওয়া, এটা শিক্ষক শিক্ষিকাদের কর্তব্য এবং তারা দিয়েও থাকেন। কিন্তু একটা মেয়ে যখন মাদ্রাসার গ্রাউন্ড ছাড়িয়ে তার পরিবারের কাছে পৌঁছে যায়, ওই মেয়েটির চাল চলো, ওই মেয়েটির আচার ব্যবহার, ওই মেয়েটির ধর্ম আচরণ, ওই মেয়েটির লাইফ স্টাইল, তার ঠান্ড ভাট, ওই মেয়েটির ধর্মপরায়ণতা, ওই মেয়েটির বিনয় নম্রতা, ওই মেয়েটির ভাষার সংযমিতা, ওই মেয়েটির পর্দানুশীনা, ওই মেয়েটির লজ্জাশীলতার দায়িত্ব কতটা পালন করছে, এটি কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকাদের আয়ত্তের বাইরে। সুতরাং একটা মেয়ের নিজেকে যেমন কোরআনের আলোকে নিজেকে সাজানোর চিন্তা চেষ্টা রাখতে হবে, অভিভাবকদের সে ব্যাপারে তদারকিও করতে হবে। তাহলে 5 বছর 7 বছর ধরে একটি মেয়ের পিছনে অতন্দ্র প্রহরীর মতো পাহারাদারি এবং গার্জিয়ানদের একটা টেনশনের ভিতর দিয়ে মেয়েগুলোকে বাড়ি ছাড়া অন্যের দায়িত্বে রেখে দিয়ে আমরা কতটা লাভবান হতে পেরেছি, কতটা আমরা
আমাদের মেহনত আর খরচকে সার্থক করতে পেরেছি, তখনই সেটি প্রমাণিত হতো। সুতরাং আমি মেয়েদেরকে বলবো, তোমরা কোরআন পড়তে পারছো বা আজকে থেকে সূচনা করছো, এটা গর্বের নয়, আত্মতৃপ্তির নয়, এটা মুসলমান হিসেবে দায়িত্ব পালন হচ্ছে। মনে রাখতে হবে, বড় হলে আয়াতের ভিত্তিতেই বুঝবে। কিন্তু আজকে আমার কাছ থেকে মৌলিকভাবে কথাগুলো বোঝো। একটি নারী জীবনের সবথেকে বড় অঙ্গ হলো লজ্জাশীলতা। যে নারীর লজ্জা নাই, সত্য সত্যই নারীত্বের মর্যাদা তার দ্বারাই রক্ষা পেতে পারে না। নারীর জীবনের বড় অলংকার হলো লজ্জাশীলতা। সেটি শুধু ওলামায়ে কেরামদের সামনে নয়, শিক্ষকদের সামনে নয়, শিক্ষিকাদের সম্মুখে নয়, বরং আব্বা মা এবং নিজেদের যারা মুরব্বী সর্বস্তরের মানুষদের কাছে নিজের লজ্জার আবরণটুকু রাখা একান্তভাবে ফরজ। হাদিস শরীফে এসেছে, ইজা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা। তুমি যখন লজ্জা করবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই জন্য লজ্জা মানুষকে সব রকমের অশালীনতা থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস অনুযায়ী বুঝতে পারা যায়, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের একটি অংশ। সুতরাং লজ্জার আবরণটুকু নিজের ভাষায়, নিজের ব্যবহারে, নিজের পোশাক পরিচ্ছদে রক্ষা করা একজন ইলমে দ্বীন শিক্ষার্থী, ধর্মীয় শিক্ষার শিক্ষার্থীকে, ছাত্রীকে একান্তভাবে রক্ষা করা প্রয়োজন। সঙ্গে এটাও বলবো, তোমরা যারা মাদ্রাসার গ্রাউন্ডে নিজেদের জীবন তৈরি করতে একটা তদারকির ভিতর দিয়ে সময় কাটাচ্ছ, হতে পারে এমন পরিবারের মেয়ে আছে যে পরিবারটায় পূর্ণাঙ্গ ধার্মিকতার অভাব রয়েছে। তোমাদের টার্গেট থাকুক, তোমাদের দ্বারায় তোমাদের মায়েরা, চাচিমারা, তোমাদের ভাবিরা, তোমাদের বোনেরা তারা শিক্ষা নেবে, তাদের কাছে যেন তোমার শিক্ষার মর্যাদা নষ্ট না হয়। এ দায়িত্ব একটি দ্বীন শিক্ষার্থী পাঠিকাকে মনে রাখতে হবে। মনে রাখো, কোরআন নারীদের সম্পর্কেই বলেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। খবরদার, তোমরা বর্বর যুগের, মূর্খ যুগের মেয়েদের মতো সাজগোজ করে আত্মপ্রকাশ করো না। আমি এই শিক্ষকদেরকে বলি যে আমরা যারা মেয়েদেরকে নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছি, আমরা এক পর্যায়ের আগুন নিয়ে খেলা করছি। আগুন ছাড়া আমাদের জীবন যেমন স্তব্ধ, ওই আগুন যদি কোনো রকমে অপব্যবহার হয়, তাহলে সেই আগুনের দহনে, ওই আগুনের দাহিকায় আমাদের জীবনটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে
মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা, দায়িত্বশীল দায়িত্বশালী শিলা যারা, তারা মেয়েদেরকে নিয়ে যথেষ্ট টেনশনে থাকে। কোন রকমে আমাদের মেয়েরা পর্দার বাউন্ডারি ছাড়িয়ে, বর্ডার ক্রস করে, সীমা অতিক্রম করে কোন রকমে নিজেদের ইজ্জত, পরিবারের ইজ্জত, শিক্ষক শিক্ষিকাদের ইজ্জত, এই মহা দায়িত্ব নিয়ে যে কমিটি তত্ত্বাবধান করছে তাদের ইজ্জত নষ্ট না হয়, এটা একদিকে কোরআনের যেমন ফরজ নির্দেশ, তেমন আর একদিকে সামাজিকভাবে এটা ধর্মপরায়ণ মুসলিম জাতির ডিম্যান্ড, চাহিদা, একটা মাদ্রাসার মেয়ে পর্দানসী না হোক। দুর্ভাগ্যবশত যখনই একটা মাদ্রাসার মেয়ে বর্ডার ক্রস করে, সীমা অতিক্রম করে, সে যখন আউটলাইন যখন সম্পর্ক রাখে, তখনই মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষকদের হেডেক বেড়ে যায় যে আমরা করছিলাম কি, করতে যাচ্ছি কি, আর দুর্ভাগ্যবশত হয়ে পড়ছে কি। অতএব আমি একজন অভিভাবকের জায়গায় বসে সকল মেয়েকে বলবো, কোরআনের ইজ্জত, শিক্ষকদের ইজ্জত, বাপ মায়ের ইজ্জত রক্ষা করার জন্য তোমাদেরকে সর্বত্র পর্দার বাউন্ডারি রক্ষা করা একান্তভাবে ফরজ। মনে রাখতে হবে, আমরা যে পরিবেশটাকে তৈরি করে বসেছি, আমাদেরই দেশের একদল অকর্মণ্য সমালোচকরা, তারা এটা নিয়ে মিথ্যা পর্যালোচনা, সমালোচনায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউব গরম করে তুলেছে। কিন্তু যে সিচুয়েশনে, যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকের শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে সাজিয়ে বসিয়েছেন, শরীয়তের কাছে এ পর্যন্ত ছাড় আছে। তা না হলে আমরা শরীয়তের সীমা অতিক্রম করে তোমাদেরকে ইলমে দ্বীন শিক্ষার এই আন্দোলনে অংশগ্রহণ করতে দিতাম না, আমরাও এর পরিষেবা দিতাম না। ফলে আমরা যে অবগুণ্ঠন, যে পর্দার আবরণে মাদ্রাসা গ্রাউন্ডে আমরা আমাদের আত্মসম্ভ্রম, নিজেদের মান মর্যাদা রক্ষার পোশাক পরিচ্ছদ পরিহিত, বাইরেও আমাদের এই আবরণ রক্ষা করতে হবে। পাশাপাশি আমি এটিকেও বলবো, একটা মেয়েকে তার জীবনে কোরআনের বিধান অনুযায়ী আনুগত্যতা লাভ করতে হবে, বিনয়, নম্রতা, আব্বার কথা, মায়ের কথা, শিক্ষক শিক্ষিকাদের কথা, সংসার জীবনে স্বামীর কথা, শ্বশুরের কথা, শাশুড়ির কথা, আনুগত্য স্বীকারের সঙ্গে মেনে চলার একটা মন তৈরি করতে হবে। তারা যেন কোনোদিন আঙুল তুলে না বলতে পারে যে মাদ্রাসায় পড়া মেয়ের ভাষা এমন কেন, মাদ্রাসায় পড়া মেয়ের আচরণ এমন কেন, একটি মাদ্রাসায় পড়া মেয়ে সে এত অবাধ্য কেন। এ বিষয়েও তোমাদেরকে সতর্ক হতে হবে। তোমরা পড়লে বুঝবে এরকম একটি আশঙ্কা, সন্দেহ নারী জাতির কিছু মেয়েদের পক্ষ থেকে হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণ আল্লাহর কোরআন বলেছে, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুম, স্বামীদেরকে লক্ষ্য করে কোরআন বলেছে।
তোমরা যদি তোমাদের স্ত্রীদের অবাধ্যতার ভয় করো, তোমার স্ত্রী অবাধ্য, তোমার স্ত্রী বেয়াদব, তোমার স্ত্রী কোরআনী বিধান এবং ধর্মের বাউন্ডারি রক্ষা করতে চায় না, সে নামাজ পড়ে না, সে জিকির তাসবিহ করে আদায় করে না, সে পর্দার সঙ্গে চলে না, এমন আশঙ্কা যদি তোমরা করো, ফাইজুহুন্না, তো কোরআন ডাইরেক্ট তার স্বামীদেরকে অ্যাড্রেস করে, স্বামীদেরকে সম্বোধন করে বলেছে যে তোমরা তাদেরকে নসিহত করো, তাদেরকে কল্যাণের উপদেশ শোনাও, তাদেরকে জীবনটাকে ভালোর দিকে পরিবর্তন করার মতো তাদেরকে প্রশিক্ষণ দাও। যদি তারা এতেই তাদের জীবনের ঠাঁট ভাঁট পরিবর্তন করে ভালোর দিকে আসে, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি মৌখিক উপদেশের ভিতর দিয়ে তারা যদি তাদের জীবনটাকে সংবরণ করতে না পারে, না করে, অহজুরুহুন্না ফিল মাদাজি, তোমরা তাদের শয্যাকে, বেডকে আলাদা করে দাও। কোরআনের এতটা কড়া পদক্ষেপ একটা অবাধ্য স্ত্রীর জন্য, একটা অবাধ্য মেয়ের জন্য। এরপরে আবার বললেন, যদি শয্যা আলাদা করে দিয়েও তারা সংযত না হয়, তারা বিনয়ী না হয়, তারা যদি নম্র না হয়, তারা যদি অনুগত না হয়, তাহলে থার্ড স্টেজ, তৃতীয় পদক্ষেপ, তৃতীয় স্তর হল অদরিবুহুন্না। প্রয়োজনে স্বামীকে কোরআন পাওয়ার দিয়েছে তাদেরকে মৃদুমন্দ প্রহার করার জন্য। তাহলে ব্যাপারটা বুঝতে হবে যে কতটা গুরুতর না হলে একটা অবাধ্য মেয়েকে অনুগত আর বাধ্য করার জন্য কোরআনের তিনটি স্টেপ। নাম্বার 1, তাদেরকে নসিহত করা। নাম্বার 2, তাদেরকে শয্যা আলাদা করে দেওয়া। নাম্বার 3, প্রয়োজনে তাদেরকে প্রহর করা। চতুর্থ নম্বরে কোরআন বলেছে, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যদি তারা অনুগত হয়, যদি তারা বাধ্য হয়, যদি তারা বিনয় নম্র হয়ে যায়, এরপরে কোন স্বামীর পক্ষ থেকে স্ত্রীর উপরে কোনো পদক্ষেপ নেওয়ার রাস্তা আর বাকি নাই। সুবহানাল্লাহ। তো আমি কোরআনের কতগুলি মেয়েদের জন্য জরুরি ভিত্তিক তথ্য আংশিক আংশিক আয়াত পড়ে পড়ে আজকের এই মজলিসে ইবতেদাই কোরআন বা ইফতিতাহে কোরআন, এই মজলিসে আমি সকল মেয়েদের জন্য, তাদের অভিভাবক অভিভাবিকাদের জন্য এই মেসেজ দিলাম কোরআন থেকে, আমার থেকে নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আমার বান্দা বান্দীদের ভিতরে এক দলকে, আমি আমার বান্দা বান্দীদের ভিতরে এক দলকে এই কিতাবের জ্ঞানের জন্য মনোনীত করেছি। সুবহানাল্লাহ। আমি উত্তরাধিকারী বানিয়েছি একদল নারী আর পুরুষকে, তারা আমার বান্দাদের অন্তর্ভুক্ত। কি করবে তারা? কোরআনের জ্ঞান যাদের দেয়া হয়েছে এদেরকেও আল্লাহ তিনটে ভাগে ভাগ করেছে। ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তাদের কোরআনের জ্ঞান আছে, এরপরেও তারা নিজেদের প্রতি নিজেরা অত্যাচারী। আবার বলছি, কোরআনের জ্ঞান আছে, তারপরেও তারা নিজেদের প্রতি অত্যাচারী। তার মানে কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও তারা কোরআনের আলোকে নিজেদের জীবনটাকে গড়তে পারেনি, কোরআনের আলোকে নিজেদের আমলের জীবনকে পূর্ণ করতে পারেনি।
মনে রাখতে হবে। রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যারা কোরআন পড়ে এবং কোরআনের মধ্যে করণীয় যেটা আছে সেটিকে বাস্তব জীবনে করে দেখায় এবং বর্জনীয় যেটা সেটা জীবন থেকে মাইনাস করে বাদ দিয়ে জীবনটাকে তৈরি করে। প্রিয় রাসূল বললেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। তো এই কোরআন পাঠক আর পাঠিকা, আমি আজকে যাদের সামনে কথা বলছি তোমরা ছাত্রী, কোরআন পাঠিকা, তো রাসূল বলছেন ওই কোরআন পাঠিকা যারা, কোরআন যারা পড়ে এবং কোরআনের উপরে যারা আমলকে কায়েম রাখে, তাদের আব্বা এবং মায়ের মাথায় কিয়ামতের দিনে পরিধান করানো হবে তাজান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে আব্বা মায়ের মাথায় একটি জ্যোতিষ্ক টুপি পরিধান করানো হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যে টুপির জ্যোতি হলো আকাশের দীপ্তিমান সূর্যের থেকেও আরো তেজস্বী জ্যোতিষ্ক। ফলে ছাত্রীদেরকে মনে রাখতে হবে, আমরা পড়তে শিখেই সবকিছু অর্জন করে ফেলেছি ভাবলে ভুল হবে। অভিভাবক অভিভাবকদের মনে রাখতে হবে, আমার মেয়ে কোরআন পড়তে শিখেছে মানে আমি আত্মগর্ব গর্বিত, তাহলে সর্বনাশ হবে। বরং মনে রাখতে হবে মেয়েদেরকে যে আমায় শুধু পড়লে হবে না, আমাকে আমল করতে হবে। আর অভিভাবককে মনে রাখতে হবে আমার মেয়ে শুধু কোরআন পড়েছে এই আত্মতুষ্টি লাভ করলে হবে না, বরং কোরআনের করণীয় আমল আমরা ওয়াজ নসিহতের ভিতর দিয়ে যথেষ্ট পরিমাণে শুনে রেখেছি। আমার মেয়েটার ভিতরে সেই আমল কায়েম আছে কিনা, আমার মেয়েটা সেই আমল ধরে রাখতে পারছে কিনা, আমার মেয়েটা সে আমলটাকে উপেক্ষা করে চলছে কিনা, এ ব্যাপারে গার্জিয়ানদের সজাগ দৃষ্টি থাকতে হবে। মনে রাখতে হবে এটা মডার্ন যুগ, অত্যাধুনিক যুগ, যেখানে সর্বত্র মেয়েদের আনাগোনা, মেয়েদের দখলদারি। ব্যাংকে বলি, কোর্টে বলি, 100 দিনের কাজে বলি, মহিলা সমিতিতে বলি, জানাজা বাড়ি বলি, বিয়ে বাড়ি বলি, এক পর্যায়ে মেয়েরা দখল করে ফেলেছে। সেখানে পুরুষদের দখলদারি, পুরুষদের স্বাধীনতা খর্ব, মেয়েদের ইচ্ছাটাই সেখানে পূরণ হচ্ছে। খুব লজ্জাস্কর কথা, খুব লজ্জাস্কর কথা। সুতরাং যুগ যে স্রোতে চলুক, আল্লাহ পাক যাদেরকে মনোনীত করেছেন কোরআনের জ্ঞানে, তাদেরকে ভাবতে হবে যে দেশের আর 5টা মেয়ের মতো আমরা নই। অভিভাবককে ভাবতে হবে দেশের আর 5টা মেয়ের মতো আমার মেয়েটা নয়। সুতরাং এই নগ্নতার ভিতর দিয়েও আমাকে কোরআনের ইজ্জত রক্ষা করতে গেলে আমাকে মনে রাখতে হবে আমি যাব কোরআনের বিপরীত আমল করে আমি আমার নিজের প্রতি অত্যাচারী বলে আল্লাহর কাছে গণ্য না হই। আল্লাহ তৌফিক দিন, বলুন আমি। সম্মানিত ভাইরা, দ্বিতীয় কথায় ওইখানেই বলা আছে অমিনহুম মুক্তাসিদ। ওই কোরআনের জ্ঞানী যারা, সে ছেলে হোক চাই মেয়ে হোক, আলেম হোক আর সাধারণ জ্ঞানী হোক, তাদেরকে ব্যাপারে আল্লাহর বক্তব্য কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত পুরুষ এবং জ্ঞানান্বিতা মহিলারা তারা কিছু আছে মধ্যপন্থী। মধ্যপন্থী মানে তারা শুধু ফরজ ওয়াজিব হুকুমগুলো পালন করে আর কোরআনের বিপরীত কর্ম তারা করে না। তাহলে প্রথম গ্রুপের তুলনায় এই সেকেন্ড গ্রুপ, দ্বিতীয় দলটা তুলনামূলক ভালো। আবার বলছি, যারা কোরআনের বিপরীত আমল করে নিজেদের জীবনে অত্যাচার করেছে, এদের তুলনায় দ্বিতীয় দল যারা ফরজ ওয়াজিব আমলগুলো রক্ষা করেছে, অতিরিক্ত আমল করেনি, কিন্তু তাদের বড় গুণ হলো তারা কোরআনের বিপরীত পথে তারা চলেনি।
আলহামদুলিল্লাহ, এটা তবুও ভালো। 3 নম্বরে বলেছেন অমিনহুম সাবিকুম বিল খায়রাত, এই কোরআনের জ্ঞানী যারা, তাদের 3 নম্বর গ্রুপ, তারা নেকির কাজে, ভালো কাজে, তারা জিকিরে, ফিকিরে, তাসবিহ, তেলাওয়াতে, নফল ইবাদতে, পরহেজগারিতায় তারা অগ্রগামী। জোরে বলি সুবহানাল্লাহ। এরাই আল্লাহর কাছে সবথেকে বেশি মর্যাদার, যারা কোরআনের জ্ঞান লাভ করেছে, ফরজ ওয়াজিব সুন্নত ইবাদত আমলগুলো করেছে, নফল আমল করেছে, নফল জিকির তাসবিহ তেলাওয়াত, সেই সঙ্গে সর্ব ইবাদতে পরহেজগারিতা রক্ষা করেছে এবং কোরআনের বিপরীত পথে তারা চলেনি। এই জাতীয় গুণধারী পুরুষ এবং মহিলারাই আল্লাহ পাকের কাছে সবথেকে বেশি প্রিয় এবং পছন্দনীয়। আমরা আশাবাদী আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আলেম আলেমা বা আমাদের ছাত্রী যারা কোরআন পড়ার সঙ্গে আজকে তাদের জীবন যুক্ত হচ্ছে, আমরা ভবিষ্যৎ জীবনে তাদের কাছে আশা করব তারা নেকির কাজে অগ্রগামী হোক, তারা জিকির ফিকিরে তাসবিহ তেলাওয়াতে নফল ইবাদতে আত্মসংযমিতায় পরহেজগারিতায় তারা সমাজের কাছে, পাড়ায় মহল্লায় পরিবারে একটা আদর্শ হয়ে গড়ে উঠুক। সবাই বলি আমিন। আজকে মেয়েদেরকে বিশেষভাবে মনে রাখা দরকার, আধুনিক স্ট্যাটাস, একদম মডার্ন স্ট্যাটাস মেয়েদের জন্য। মেয়েরা নেল পলিশ ব্যবহার করে, লিপস্টিক ব্যবহার করে, মেয়েরা টিপ ব্যবহার করে, তারা স্কার্ট ব্যবহার করে, তারা বব ছাটি ছাটে। মনে রাখতে হবে, আমি আগে বলেছি আবার বলছি যে দেশের মেয়েরা কোথায় গেল, জেনারেল এডুকেটেড সাধারণ শিক্ষিতা মেয়েরা কোন পথে চললো, সাধারণ সমাজের মেয়েরা কোন পথে চললো, এটি আমাদের প্রতিষ্ঠানের বিশেষত দিন শিক্ষার্থী যারা, এদের লক্ষণীয় নয়। এদের লক্ষণীয় আমাদের আদর্শ অন্যকে শেখাবো, অন্যদের আদর্শ আমরা নেব না। এই টার্গেট, এই শক্তপোক্ত প্রতিজ্ঞা, মানসিকতা আমাদের মেয়েদের নিজেদের নিতে হবে। শিক্ষক শিক্ষিকারাও সে ব্যাপারে তাদেরকে তদারকি করবে। বাড়িতে গেলে আজ যাক আর পাশ করে যাক, সর্বদাই এ পাহারাদারি বাপ মায়ের পক্ষ থেকে থাকতে হবে। তবেই তারা পড়বে, আমাদের মাথায় নূরের টুপি উঠবে, তবেই এ কোরআন তাদের জন্য নাজাতের একটা ওসিলা হয়ে দাঁড়াবে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিজড়িত সকলকেই কোরআনের ওসিলাতে আল্লাহ নাজাত দেন। বলি আমিন। সকলেই পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া লা তানকুস ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন। রব্বি জিদনি ইলমা ইয়া ফাত্তাহ। আল্লাহুম্মা আখরিজনি মিন যুলুমাতিল ওয়াহমি ওয়া আকরিমনি বিনূরিল ফাহমি ওয়াফতাহ আলাইয়া আবওয়াবা ফাদলিক ওয়া ইয়াসসির আলাইয়া খাযাইনা ইলমিক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল
ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ খোলো সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু জোরে আওয়াজে পড়ো, হুজুর যেমন পড়ছে সবাই জোরে বলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم اللهم سهل علي تلاوة قرآنك وزين خلقي بالقرآن ونور قلبي بالقرآن واتمم إيماني بالقرآن ونجني من النار بالقرآن وأدخلني الجنة
বিল কুরআন আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, সত্য কথাই বলতে কি, আমি আজকের ফাতেমাতুজ জোহরার এই প্রোগ্রামে ব্যক্তিগতভাবে অভিভূত, কারণ সত্যই আমার শ্রদ্ধাভাজন মৌলানা আব্দুর রহমান সাহেব বলছিলেন অল্প দিনেই অল্প সময়ই এই পরিবেশ, এটা অতীব সত্য কথা। রজব আলী সাহেব আমার কাছ থেকে ডেট নিয়েছেন পরশু গাজী, এই মাত্র দুদিনের ভিতরে এই সুন্দর প্রোগ্রাম দেখে আমি নিজেও অভিভূত। ফাতেমাতুজ জোহরা কর্তৃপক্ষ এবং শিক্ষক যারা সঙ্গে সঙ্গ দিয়েছে তাদের জন্য ধন্যবাদ, যে একটা ইবতেদায়ে কোরআনের ইজ্জতপূর্ণ একটা মজলিস তৈরি হয়েছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এবং আরো খুশি যে অল্প মুহূর্তের দাওয়াতে মেয়েদের অভিভাবক অভিভাবিকা যারা এসেছেন, আল্লাহ তাদের এই আকুল প্রত্যাশা কবুল করেন এবং তাদের মনোবলকে কায়েম রাখেন, বলুন আমিন। তো দোয়া সবরিসানি হবে সকলের জন্য। মাদ্রাসা কর্তৃপক্ষ কিছু তাবারুকের ব্যবস্থা রেখেছে, তার দাওয়াত আপনারা কবুল করুন। আসুন আমরা দোয়ার পূর্বে প্রাণ ভরে একটু বিশ্বনবীকে সালাম জানাই। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম भेजाए रब मेरे दरूद सलाम पर क़सीदा नबी पर आपने मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला
দোয়ার আগে আপনাদেরকে বলবো কাদের কোন দিকে বাড়ি, কিন্তু সবার কাছে আমাদের সংগঠনের সকল প্রতিষ্ঠানের খবর থাকে। যার যে এলাকাতে বাড়ি, যে প্রতিষ্ঠানের সঙ্গে যার যেমন সম্পর্ক রয়েছে, আমরা আর্থিকভাবে, দৈহিকভাবে, বাক্যিকভাবে সর্বত্র কথা দিয়ে, পয়সা দিয়ে সেখানের কাজের শরিক হয়ে আমরা সহযোগিতা করে থাকি। আমি আজকের দিনে একান্তভাবে বলবো যে আজকের যাদেরই মেয়েদের ইবতেদায়ী কোরআনের জন্য এই সুন্দর মনোরম মজলিস তৈরি করা হয়েছে, কর্তৃপক্ষ তাতে একটা ভালো পয়সা ইনভেস্ট করেছে। প্যান্ডেলের ক্ষেত্রে বলি, মেহমানদারির ক্ষেত্রে বলি, তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি সুনজর রাখবেন। শুধু মেয়েদের পড়াচ্ছেন, তাদের মাসিক চার্জ কিংবা তাদের এডুকেশনাল গুডস, তাদের শিক্ষা কেন্দ্রে সরঞ্জাম খরচ ইত্যাদিতেই শুধু ক্ষান্ত হবেন না, এর সুপ্রচার মানুষের কাছে এর বার্তা পৌঁছে দেওয়া। ওকেশনালি ইসলাম সাহাবে রমজান মাসে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য নিজেদের যেমন কিছু আর্থিক সহযোগিতা, নিজেদের প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের দ্বারাতেও প্রতিষ্ঠান যাতে ডেভেলপ হয়, প্রতিষ্ঠানের চলমান অবস্থাটা যাতে ঋণ মুক্ত হয়ে চলতে পারে, সেদিকে আমি সকল অভিভাবক, অভিভাবিকা সকলের শুভ দৃষ্টি কামনা করছি। আল্লাহ সকলকে নিজের সংসারের সঙ্গে এই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের পরিবারের একটা অংশ মনে করে এর সুখ দুঃখের ভাগিদার আপনারা থাকবেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা اللهم آمين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি, গুনার দায় স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ, আমাদের সকলের জীবনের জানা অজানা, ছোট বড়, গোপন প্রকাশ্যের গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ, গুনাহ করেছি তোমারই কাছে, আল্লাহ ক্ষমার জন্য ভিক্ষার হাত দুটি তোমার দরবারেই পেতেছি। আল্লাহ, তুমি আমাদেরকে আজকের কোরআনী মজলিস থেকে বেগুনাহ বানিয়ে ঘরে ফেরাও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের জিন্দেগির ইবাদত আমালগুলি, দিনের সর্বখেদমতগুলি আল্লাহ তুমি কবুল করে নাও। খাস করে আল্লাহ, কোরআনের ইজ্জতকে রক্ষা করে আজকের এই সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে তোমার অনেকগুলি বান্দীদের ভিতরে আল্লাহ কোরআনের শুভ আরম্ভ, কোরআন তেলাওয়াতের শুভ সূচনা করা হয়েছে। আল্লাহ, তুমি এই মজলিসটাকে কবুল করো, এই মজলিসটাকে কবুল করো। যারা এই সুন্দর মজলিসে আল্লাহ কর্তৃপক্ষ হিসাবে, স্থানীয় ভাই হিসাবে, অভিভাবক অভিভাবিকা হিসাবে, শিক্ষক শিক্ষিকা হিসাবে যারা শরীক হয়েছেন, সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও। আল্লাহ, সকলের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ, আমি নালায়েক গুনাহগার, হেদায়েতমূলক কিছু বয়ান রেখেছি। আল্লাহ, কোরআনের শুভ সূচনা করেছে, আমার ত্রুটি বেয়াদবি মাফ করে দাও। আল্লাহ, তুমি এটিকে কবুল করে নাও।
খুশি হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সওয়াব তুমি নসিব করো আল্লাহ, সর্বাগ্রে রসুল করিমের পাক রূহে এর সওয়াব তুমি বকশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন পীরানে তরিকত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ সমস্ত নবীদের রূহে সওয়াব বকশিশ করে দাও আল্লাহ। তরিকতে পীরগণ মাযহাবের ইমাম সাহেব হুজুরগণের রূহে সওয়াব বকশিশ করে দাও। খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা তার আলা ওলাদ তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। বসিরহাটের আল্লামা হুজুর দরগা পরিষদ হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, হাফেজ সাহেব হুজুর কিবলা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে আল্লাহ যে সংগঠনের প্রচেষ্টায় আজকের দিকে দিকে এই শিক্ষা আন্দোলনের এই অনবরত প্রতিষ্ঠানগুলি চলছে আল্লাহ, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা রূপকার ছিলেন আমার শ্রদ্ধেয় আব্বা জান, তার রূহের সওয়াব তুমি বকশিশ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ, আমরা যারা দুটি করে হাত উঠিয়েছি, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন বিবি বাচ্চা আল্লাহ, স্বামী যার যা আপনজন কবরে চলে গেছেন আল্লাহ, ইমানের ওসিলায় তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। এর সওয়াব তুমি তাদের রূহে বকশিশ করে দাও। রূহগুলোকে আল্লাহ তুমি ইল্লিনে জায়গা দাও। সর্বোপরি এই সুন্দর মূল্যবান জায়গা দিয়ে খাল্লাই বিল্ডিং তৈরি করতে পয়সা দিয়ে আল্লাহ, মেয়েদের চলমান হোস্টেল, শিক্ষক শিক্ষিকাদের মাসিক বেতন ভাতা সব কিছুই যোগান যারা দিয়ে যাচ্ছেন, যাদের জানে যাদের পয়সায় যাদের শ্রমে আল্লাহ, তুমি তাদের আপনজন যারা কবরে রয়েছে সকলের জন্য দোয়াকে নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। যারা হায়াতে রয়েছেন আল্লাহ, কর্তৃপক্ষ দাতা অভিভাবক অভিভাবিকা আমাদের ছাত্রী সকলের জান মালের সালামতি নসিব করে দাও আল্লাহ। সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করো। কোরআনের খিদমতে আল্লাহ, কোরআনের সেবা কোরআনের শাফাআত আমাদের নসিবে তুমি মঞ্জুর করি আল্লাহ। আমাদের মেয়েগুলির জেহেনকে কোষাদা করে দাও, তাদের স্মৃতি শক্তিকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ। তাদেরকে দিনদার বিদ্যা বিদুষী চরিত্রবতী তুমি তাদেরকে বানিয়ে দাও। কোরআন তেলাওয়াতের সঙ্গে কোরআনের আলোকে তাদের জীবনটাকে পূর্ণ করতে তুমি গায়বী হেফাজত নসিব করে দাও আল্লাহ, গায়বী হেফাজত নসিব করে দাও। কর্তৃপক্ষ বক্তা শ্রোতা আব্বা মা সকলের জন্য আল্লাহ, এই মেয়েগুলির তেলাওয়াতে কোরআন, ইলমে দ্বীন ইলমে কোরআন শিক্ষাকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ তুমি নাজাতের ওসিলা আল্লাহ, তোমার দরবারে বিনতি করি আল্লাহ, মেহেরবানি করে গোটা দেশের সমস্ত আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন আমাদের সংগঠনের তরুণ আলেম যাদেরকে তোমার দরবারে তুমি ডেকে নিয়েছো আল্লাহ, সকলের রূহের সওয়াব বকশিশ করে তাদের রূহানি দোয়া আল্লাহ আমাদের সকলের জন্য তুমি নসিবে মঞ্জুর করো। হাক্কানি পীর ওলিদের দোয়া তুমি মঞ্জুর করো রব্বুল আলামিন। আল্লাহ দেশ জুড়ে আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সকল প্রতিষ্ঠানগুলোকে তুমি হেফাজত করে দাও আল্লাহ। খাস করে আমরা আজকের এখানে দুটি মাদ্রাসার কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা হাজির রয়েছি আল্লাহ। খাদিজাতুল কুবরা, ফাতেমাতুজ জোহরা আদে উন্নয়ন পঠন পঠনের উন্নতি সব কিছুকে আল্লাহ তুমি কায়েম রেখে দাও আল্লাহ। সব কিছুকে তুমি বরাবর কায়েম রেখে দাও আল্লাহ। আল্লাহ এর পঠন উন্নতিকে তুমি অব্যাহত রেখে দাও আল্লাহ। আল্লাহ এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান সবগুলোকে আল্লাহ প্রকৃত হক আদায় করে পরিচালনা আদর্শবান ছাত্র আর আদর্শবতী ছাত্রী তৈরি করতে তুমি আমাদেরকে গায়বী সাহায্য জুগিয়ে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের বাপ মা ভাই বোন ছেলে মেয়ে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলের ভবিষ্যৎ জীবনের নেক মনোবাঞ্ছাকে কোরআনের খাতিরে হাক্কানি আলেমদের ওসিলায় হাক্কানি পীর ওলিদের ওসিলায় আল্লাহ তোমার নবী পাকের কদম মুবারকের ওসিলায় তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আমাদেরকে হতাশ করে দিও না, নিরাশ করে দিও না আল্লাহ। তুমি আমাদেরকে বঞ্চিত করে দিও না। আমরা আমাদের সম্পর্কিত আমাদের পরিবারের ছেলে মেয়ে যে কেউ আল্লাহ অসুস্থতা ভোগ করছে, কত গোপন প্রকাশ্যের রোগ ভুগছে আল্লাহ, তুমি মেহেরবানি করে কোরআনের সেবা নসিব করে সকলকে আল্লাহ তুমি সুস্থ হায়াতে তৈয়বা নসিব করে দাও
আল্লাহ সকলের জন্য সালামতি জিন্দেগি তুমি নসিব করে দাও। এ আল্লাহ তোমার দরবারে বিনতি করি মেহেরবান, আল্লাহ আমাদের সকল কর্মকাণ্ডকে তুমি কবুল করো। আল্লাহ এই প্রতিষ্ঠানকেও তুমি কবুল করে নিয়ে লোক পরম্পরায় এর খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি দান করো। আল্লাহ মিথ্যাবাদীদের মিথ্যা অপবাদ, চগলখুরিদের চুগলি, সমালোচকদের সমালোচনা, অশুভ শক্তির অশুভ হস্তক্ষেপ, চক্রান্তকারীদের চক্রান্তের জাল থেকে, অপপ্রচারকদের অপপ্রচার থেকে, মুনাফিকদের মুনাফিকি থেকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ছাত্রছাত্রীদের জীবন, আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচালন সব কিছুকে আল্লাহ তুমি নিরাপদ করে দাও, হেফাজত করে দাও। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে সর্বপ্রকারের ক্ষতিকর বিষয় থেকে আমাদের জান জীবন, আমাদের খেদমত মেহনত, আমাদের প্রতিষ্ঠানগুলোকে তুমি মাহফুজ করে দাও। আল্লাহ ইয়া ইলাহাল আলামিন ইয়া খায়রান নাসিরিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. ربنا تقبل دعاءنا وأمورنا الخير كلها، خاصة هذا المجلس وما هذه الدعاء ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।